আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে রেখে সুষ্ঠু শরীরে এই তালিম তরবিয়াতের অনুষ্ঠানে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে অনেক মানুষ গোটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রমজানের আগেই অনেক মানুষ চলে গেছে, হায়াত নাই, শেষ। আল্লাহ পাক এখন আপনাকে আমাকে হায়াত দান করছেন। শুকরিয়ার বিষয় কি বিষয় না? অনেক মানুষের হায়াত আছে, ঈমান নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান দান করছে। অনেক মানুষের ঈমান আছে তো রোজা রাখার মতো শরীর নেই, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থতা দান করছেন। অনেক মানুষ সুস্থ কিন্তু রোজা রাখার তৌফিক নেই। এই বেয়াকুফ রমজানের আগেও দুপুরে খেয়েছে, আজকেও খাইতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে রোজাদারদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করছে। অনেক মানুষ রোজা রাখছে তো পরিবেশ নাই, চোখের গুনাহ কানের গুনাহ থেকে হেফাজত হচ্ছে না, পারছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেইভাবে রোজা রাখা উচিত সেই একটা পরিবেশে আসার তৌফিক দান করছেন। এমন অনেক জায়গা আছে যেখানে ইচ্ছা করলেও গুনাহ থেকে বাঁচা যায় না, আর আমরা এমন জায়গায় আছি যেখানে ইচ্ছা করলেও হঠাৎ অনেক গুনাহই করা যায় না। এটাই পরিবেশ। এতগুলি নিয়ামত, আরো কত নিয়ামত আল্লাহ পাক ভূষিত করছেন। এরপরে সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকেন, 24 ঘন্টার রুটিন। সুবহানাল্লাহ। আমরা যারা বাড়িতে থাকি আমাদের চেয়ে আপনারা অনেক ভালো আছেন, কেন আমরা বাড়িতে থাকি 24 ঘন্টার রুটিন অনুযায়ী চলতে পারি না। কিন্তু যারা তরবিয়াতে আসছেন তারা তো 24 ঘন্টা এই রুটিনের মধ্যেই আছেন। এই সময় ঘুমাতে হবে, এই সময় উঠতে হবে, এই সময় সাহারি খেতে হবে, এই সময় তেলাওয়াত করতে হবে, তরবিয়াতে বসতে হবে, জিকির আজকার করতে হবে। মাশাআল্লাহ, আমাদের চেয়ে আপনারা অনেক ভালো অবস্থানে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দান করছেন, কাজে সেই মাওলার শুকরিয়া এখন অন্তরস্থল থেকে আদায় করা দরকার আছে কি না? শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, রমজান মাস বরকতপূর্ণ মাস, দামি মাস। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসই কোরআন নাজিল করা হয়েছে। তাওরাত, জবুর, ইনজিল এই রমজান মাসই নাজিল করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকেও নাজিল করছেন রমজান মাসেই। এখন বলতে পারেন হযরত, মাসের মধ্যে কোনো বরকত আছে কি নাই, সময়ের মধ্যে জায়গার মধ্যে কোনো বরকত আছে কি নাই? মুতাকাল্লিমিনরা বলেন না, সময় এবং স্থানের মধ্যে কোনো বরকত নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি লগ্ন থেকেই এই সমস্ত জিনিসের মধ্যে বরকত দান করেছেন, কোনো সমস্যা নেই। রমজান মাস বরকতপূর্ণ মাস। বরকত হওয়ার কারণ কি? রোজে আজল থেকে এই মাস গুরুত্বপূর্ণ। এর পরেও এর মধ্যে নাজিল হয়েছে কোরআন, আর কোরআন যেহেতু দামি, এই দামি হওয়ার কারণে মাসটা এমনিতেও দামি হয়ে গেছে। মাসটা কি হয়ে গেছে? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসেই শবে কদরের রাত্রিতে বাইতুল ইজ্জাত থেকে প্রথম আসমানে কোরআন অবতীর্ণ করেছেন। সেখান থেকে 23 বছরে পরিপূর্ণ কোরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছে, ঠিক না ভাই? যেহেতু কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে, এর জন্য শবে কদরের রাত্রিতে 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের সমান না, 1000 মাসের চেয়ে উত্তম। কত উত্তম জানি না, এর কোনো শেষ নাই, কোনো সীমা নেই। কত উত্তম জানি না, উত্তমের কোনো শেষ নেই, ভালোর কোনো শেষ নেই।
আপনারা দেখেন নাই যে এই জিনিসটাও ভালো, এইটাও ভালো, এইটাও ভালো, বড়রও শেষ নাই, ভালোরও শেষ নেই। কত ভালো জানি না, মান অনুযায়ী ভালো হয়। যার মান যেরকম, শবে কদরের রাত্রিও তার জন্য সেরকম, ঠিক না ভাই? একটা বেঈমানের জন্য শবে কদরের রাত্রি কি দাম আছে? একজন ফাসিকের জন্য শবে কদরের রাত্রি কি দাম আছে? একজন মুশরিকের জন্য শবে কদরের রাত্রি এবং তার আগে পরের রাত্রি কি মূল্য আছে? শবে কদরের রাত্রি তো দামি ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এটাকে মূল্যায়ন করতে পারে। একটা বাচ্চার কাছে টাকার কি দাম আছে? বাচ্চা কি টাকার মূল্যায়ন জানে? শুধু ছিঁড়ে ফেলবে, ফেলে ফেলবে, ওর কাছে টাকার মূল্য নেই। টাকা যে ব্যবহার করতে পারে তার জন্য টাকার মূল্য আছে। শবে কদরের রাত্রি অনেক দামি, কিন্তু সে ব্যবহার করতে পারে না, তার জন্য কি দাম? বুঝাতে পারি না। খাদ্য অনেক দামি, কিন্তু যে খানা খাওয়ার যোগ্যতা রাখে তার জন্য খাদ্য দামি। কিন্তু যে ব্যক্তি খানা খাওয়ার যোগ্যতা রাখে না, তার কাছে যতই দামি খানা দেন না কেন, সে খানা কোনো মূল্য আছে? খোদ তো খানা দামি, কিন্তু তার কাছে তো কোনো মূল্য নেই। যে শবে কদরকে ব্যবহার করতে পারে তার কাছে শবে কদর দামি, যে ব্যবহার করতে পারে না তার কাছে কি দাম? রমজান মাস তো ওই ব্যক্তির কাছে দামি যে রমজান মাস অনুযায়ী নিজেকে চালাতে পারে। যে রমজান মাস অনুযায়ী নিজেকে চালাতে পারে না, রমজান মাস তার কাছে কি বা দামি? বরং তার জন্য গজবের মাস। যারা রমজান মাস পেয়েও নিজেকে গুনাহ থেকে মুক্তি করতে পারে নাই, জাহান্নাম থেকে নাজাত করতে পারে নাই, তার উপর তো লাগানত। রমজান মাস অনেক দামি, এর জন্য কদর করি ভাই, কদর করি, কদর করি, চেষ্টা করি এক মুহূর্ত যেন এই রমজান মাসের সময়টা বেহুদা না কুয়াই, যে কোনো একটা কাজের মধ্যে লাগাই দিই। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিল কোরআন, কোরআন নাযিল হওয়ার প্রেক্ষাপট কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে গোশানিশ ইখতিয়ার করার জন্য সেখানে থাকতেন, ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবাবপত্র নিয়ে, কিছু খাদ্য নিয়ে, পাঠি নিয়ে হেরা পর্বতের মধ্যে তিনি থাকতেন। কখনো 1 মাস থাকতেন, কখনো 40 দিন থাকতেন, কম বেশি, যতক্ষণ পর্যন্ত পরিবার পরিজনের কাছে আসার প্রয়োজন না হইতো ততদিন পর্যন্ত হুয়া তাআব্বুদুল লায়ালি, সেখানে ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র দিন হেরা পর্বতের মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, ইবাদত করতেন। এখন প্রশ্ন করতে পারেন হযরত, যে তখন তো কোরআন নাজিলই হয় নাই, তার নবুয়ত প্রকাশ পায় নাই, সে কি ইবাদত করতেন? এর মধ্যে বহুত ইখতিলাফাত আছে। কেউ বলছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী ইবাদত করতেন, কেউ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্ম অনুযায়ী ইবাদত করতেন, কেউ বলতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, কেউ বলছেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কেউ বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আসলে মূল বক্তব্য হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ইলহাম ইলকা আসতো সেই অনুযায়ী তিনি ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। এর মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের সাথী অনেকটা মিল বেশি ছিল, এটা হলো মধ্য কথা, এক কথায়। কিন্তু সেখানে ইবাদতটা কি ছিল? নামাজ তো ছিল না, রোজাও ছিল না, সেখানে ইবাদতটা ছিল জিকির এবং ফিকির, জিকির এবং ফিকির। জিকির থাকতো, ফিকির থাকতো বেশি, ঠিক না? ধ্যানে মগ্ন থাকতেন, জিকিরের মধ্যে মগ্ন থাকতেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাকে কেন নির্বাচন করেছেন এই ব্যাপারে বহুত মতামত আছে। সবচেয়ে ভালো কথা হলো এই, হেরা পর্বতটা এমন এক জায়গা যে শহর থেকে অনেক দূরেও না, অনেক কাছেও না, কোলাহল মুক্ত, আবার মক্কার বাহিরেও না, যেন কাফেররা বলবে নবী মুহাম্মদ মক্কার বাহিরে গিয়ে হয়তো বা কাউর থেকে কোরআন শিখে আসছে, এলেম শিখছে, এর জন্য মক্কার মধ্যেই ছিল।
হেরা পর্বতটা না খুব উঁচা যে উঠাই যায় না, আর খুব না নিচু যে যে কোনো মানুষ উঠতে পারে, অনেক উঁচাও না আবার অনেক নিচুও না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো হেরা পর্বতটা এমন এক পর্বত যেখানে কোন কোন কৌলের মধ্যে আসছে সমস্ত নবীরা সেখানে ইবাদত করছে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ইবাদত করছেন, ঈসা আলাইহিসসালাম ইবাদত করছেন হেরা পর্বতের মধ্যে, তার দাদা ইবাদত করেছেন, পূর্ববর্তীতে সেখানে ইবাদত করেছেন নবীরা। নবী আলাইহিসসালাম তার দাদার সাথেও সেখানে যাইতেন। কেন নির্বাচন করেছেন বহুত কথা আছে, এর মধ্যে সুন্দর কথা হলো এই, হেরা পর্বতটা না বড় না ছোট, একজন মানুষ সুন্দরভাবে দাঁড়াতে পারে, আমরা একজন মানুষ সুন্দরভাবে শুইতে পারে। হেরা পর্বতটা কাবার দিকে একটু ঝুঁকানো ছিল, মানে গুহাটা, হেরা পর্বতের গুহাটা একটু কাবার দিকে ঝুঁকানো ছিল। পর্বত মানে গুহা, মানে হেরা গুহাটা কাবার দিকে ঝুঁকানো ছিল, আর কাবা শরীফ সেখান থেকে দেখা যাইত। আর কাবা দেখাটাও কি এক ইবাদত, কাবা দেখাটাও কি এক ইবাদত। নবী আলাইহিসসালাতু হেরা পর্বত, হেরার গুহার থেকে সরাসরি কাবা দেখতে পাইতেন। নবী আলাইহিসসালাম সেখানে ইবাদতে মগ্ন থাকতেন। খাজলুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে সেই পর্বতে যাইতেন নবী আলাইহিসসালামকে কিছু দিয়ে আসার জন্য। নবী আলাইহিসসালাম ওহী প্রাপ্তির আগেও তিনি যাইতেন, ওহী লাভের পরেও তিনি সেখানে যাইতেন বলে রওয়ায়াত আসছে। কারণ নবী আলাইহিসসালামের কাছে খাজলুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, এর মধ্যে জিবরাইল আসছে। জিবরাইল আসিয়া বললেন, ইয়া নবী আল্লাহ, খাদিজাকে সেই জান্নাতের সুসংবাদ প্রদান করেন, যে জান্নাতের নমুনা এই শ্বেত পাথরের সুন্দর, সেই জান্নাতের সুসংবাদ প্রদান করেন। এর দিকে বোঝা যায় যে আম্মাজান খাজলুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহার মধ্যে নবুয়াতির পরেও নবী যাইতেন, এবং আম্মাজানও সেখানে অনেক সময় যাইতেন। নবী আলাইহিসসালাম ওখানে অবস্থানরত অবস্থায় হাত্তা জাল হক, জিবরাইল চলে আসছে, ওহী নিয়া জিবরাইল সেখানে চলে আসছে। নবী আলাইহিসসালামকে বলেন, ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। তিনি বলেন, মা নবী কারিয়ান, আমি তো কারি না, আমি তো শিখি নাই, আমি পড়তে পারি না। দেখেন, এখানে প্রশ্ন করতে পারেন যে নবী আলাইহিসসালামকে জিবরাইল আলাইহিসসালাম ইকরা, পড়ুন, তা তিনি কেন বললেন মা নবী কারিয়ান, আমি পড়তে পারি না? অথচ বাচ্চাদেরকে তো যদি পড়ানো হয় পড়ো, সে তো পড়তে পারে তার সাথে সাথে, কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন তাখলিফি, আমাকে পড়ার আদেশ করা হয়েছে, কিন্তু আমি কি পড়বো? ইকরা, পড়ুন, কিন্তু তার সাথে সাথে পড়তে হবে। তিনি এইটা বুঝেন নাই, তিনি কি বুঝছেন যে আমাকে পড়তে বলা হয়েছে, আমি কি পড়ব? আমি তো পড়ি নেই, কারোর থেকে শিখি নেই, আমার কোনো উস্তাদ নাই, আমি কারোর কাছে যাই নাই, আমি কি পড়ব? কথা ঠিক না? এর জন্য তিনি বলছেন মা নবী কারিয়ান। এখন যদি প্রশ্ন করতে পারেন, এটা তো তাকলিফই ছিল না, তালকিনি ছিল। কি ছিল? তালকিনি ছিল, মানে আমার সাথে সাথে পড়ুন। তাহলে তিনি কেন বললেন মা নবী কারিয়ান? আসলে এর মূল কারণটা হলো যে কোরআন এত ভারী, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এত ভারী, এত ওজন যে কোরআনকে উচ্চারণ করতে পারতেছি না, আমার জিহ্বায় উচ্চারণ হচ্ছে না, পড়তে পারছি না, ভারতের কারণে, কোরআনের ভারীর কারণে, ওজনের কারণে আমার জিহ্বায় স্বাভাবিকভাবে উল্টাইতেছে না। মা নবী কারিয়ান, পড়তে পারতেছি না, তো কি পড়বো? আপনারা বলছেন ইকরা, পড়ুন, কিন্তু কোরআনের ভারতের কারণে, ওজনের কারণে আমার জবানের মধ্যে কোরআন উল্টাইতেছে না, পড়তে পারতেছি না। তখন জিবরাইল আলাইহিসসালাম কি করলেন? নবী বলেন ফাখাযানি ফাকাত্তানি, তিনি আমাকে ধরলেন, আমাকে চাপ দিছেন, একটা চাপ মারছে।
কি মারছে? চাপ দিছে। ফারসালানি, আমাকে ছেড়ে দিয়েছে। এবার বলে ইকরা, পড়ুন। আমি বললাম না, আমি পড়তে পারি না, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবারও ধরছে, ফাখাযানি ফাকাত্তানি, আমাকে ধরছে, আমাকে চাপ দিছে। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার মধ্যে কষ্ট ঢুকে গেছে, এত জোরে চাপ দিচ্ছে। ফারসালানি, আমাকে ছেড়ে দিয়েছে। এবার বলে ইকরা, পড়ুন। আমি বলে আমি তো পড়তে পারি না। আবারও ধরছে, আবারও চাপ মারছে। এবার বলছে ইকরা, পড়ুন। এই 3 বার চাপ মারার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। দেখেন, খুব ভালো মতো বুঝেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন ইকরা, পড়ুন, পড়তে পারে না, তখন তো আমরা বারবার পড়াবার চেষ্টা করতাম। পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমি পড়তে পারি না, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পড়াবার চেষ্টা করলেন না, বরং ভিন্ন একটা পদ্ধতি গ্রহণ করলেন। সেই পদ্ধতিটা কি? তাকে ধরলেন, চাপ দিচ্ছেন। এর কারণটা, এর নাম তাওয়াজ্জু। এর নাম কি? তাওয়াজ্জু। মুরব্বি ব্যতীত মুরব্বা হওয়া যায় না। মুরব্বি ব্যতীত মুরব্বা হওয়া যায় না। মুরব্বা আছে না? কিসের? চাল কুমড়া, তিতা। কি করে? চাল কুমড়া যখন পাকে তাকে ফালি দিয়ে কাটা হয়। এরপর একজন মুরব্বি ধারালো খাজুর কাটা হাতে নেয়, গোচ্ছা এরকম, দেখছেন এতগুলি কাটা হাতে নেয়, ফালি ফালি করে চাল কুমড়া কাটা হয়। এরপরে মুরব্বি তোর বিয়ার দেয়া শুরু করে, থাম 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 থাম, তোর বিয়ার নাম তোর বিয়া। এই যে মুরব্বি যে কাজটা করতেছে, মুরব্বির কাজটা কি? তোর বিয়া। কাঁচা শুরু করে, ধাম ধাম কাঁচতে থাকে, কাঁচতে 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 এই চাল কুমড়ার মধ্যে যে তিতা ছিল খাসুনিতে, কোপানিতে বের হয়ে যায়। বের হওয়ার পরে যখন চিনি দিয়ে আসানো হয়, 5 টাকার চাল কুমড়া 80 টাকা 100 টাকা দাম হয়ে যায়। তোর বিয়াত দেওয়ার পরে এখন মুরব্বা হয়ে গেছে। মুরব্বির তোর বিয়াতের কারণে চাল কুমড়া কি হয়ে গেছে? মুরব্বা হয়ে গেছে। ঠিক একজন শায়েখের কাছে গিয়া খাসুনি খেতে হবে। দেখেন, চাল কুমড়া অভিযোগ তুলে নাই, আমাকে খাসো কেন, আমাকে ফোড়ো কেন, আমাকে কোপাও কেন, এই কথা কিন্তু চাল কুমড়া সে বোবা হয়ে গেছে, মুদ্দারের মতো পড়ে আছে। কি কথা ঠিক না? ঠিক শায়েখের কাছে নিজেকে মুদ্দারের মতো হস্তান্তর না করা পর্যন্ত মুরব্বি হওয়া যায় না, কিছু পাওয়া যায় না। যেরকম মাইয়াত গাসালের কাছে যে গোসল করায়, তার কাছে সুমুর্দ করে, মাইয়াতের কোনো এখতিয়ার থাকে না, ইচ্ছা থাকে না। যে গোসল করায় সে যেন উল্টায় পাল্টায়, সে উল্টায় পাল্টায়, তার কোনো এখতিয়ার নাই, ইচ্ছা নাই কিভাবে কোন অংশ প্রথম ধোবে না দ্বিতীয় ভাবে ধুবে। এরকম ইচ্ছা শক্তি যেরকম মাইয়াত হারিয়ে ফেলে, ঠিক তদ্রূপ একজন মুরব্বির কাছে পুরোপুরি সুফর্দ না হওয়া পর্যন্ত, ইশকাল মুক্ত না হওয়া পর্যন্ত নিজেও কোনো কামিয়াবি মানে অর্জন করা সম্ভব না, কামিয়াবি অর্জন করা সম্ভব না। আমি কথাটা বুঝাতে পারছি? সুফর্দ করেন, কিন্তু হ্যাঁ, সুফর্দ করার আগে কার কাছে সুফর্দ হইতেছেন এইটা দেখার বিষয় আছে। আপনার দেখার বিষয় আমি কার কাছে সুফর্দ হইতেছি, এইটা প্রথম দেখার বিষয়। যেরকম ডাক্তার নির্বাচন করা আপনার দায়িত্ব, কিন্তু নির্বাচন করার পরেই খালি ইশকাল ধরবেন, এইটা লেখলেন কেন, সেইটা লেখলেন কেন, এইটা বললেন কেন, সেইটা বললেন কেন, এরকম চলতে পারবো না, এটা নিষেধ করলেন কেন। এটা রুগীর কাজ না। রুগীর প্রথম কাজটা কি? এই ডাক্তার ঠিক কি ঠিক না, এই ডাক্তার যোগ্যতা আছে কি নাই, এই যোগ্যতা আছে কি নাই নির্বাচন করার পরে তার কাছে সুপর্দ হওয়া। এরপরে নিজে চালাকি ফাইজলামি না করা, ডাক্তার অনুযায়ী চলা। ঠিক আপনি একজন রুহের ডাক্তারের কাছে সুপর্দ হন, কিন্তু প্রথম নির্বাচন করেন ডাক্তার ঠিক আছে কি নেই। যদি ঠিক থাকে
এরকম ডাক্তারের কাছে সুপুর্দ হয়ে যান, কিন্তু সুপুর্দ হওয়ার পরে ইশকাল তুলতে পারবেন না, প্রশ্ন তুলতে পারবেন না, হুজুর এইটা বললেন কেন, সেইটা বললেন কেন। যদি প্রশ্ন তুলেন আর কাজ হবে না। এর জন্য ভাই এই লাইনে চলতে গেলে মুরব্বি লাগবে, রেজাল্ট লাগবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে ইলহাম করতে পারতেন, এইভাবে চলো সেইভাবে চলো, কিন্তু নবী পাঠালেন কেন? আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন তরবিয়াত দিয়ে নিজে আমার নবীকে গঠন করেছেন, আমার আল্লাহ নিজে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, হুব্বিবা মাজহুলের সিগা। এখান থেকেই বোঝা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা তরবিয়াতের দায়িত্ব কার উপরে ছিল? আল্লাহর উপরে ছিল। কার উপরে ছিল? আল্লাহর উপরে ছিল। কাজী মনে রাখতে হবে যে আমাকে সুপর্দ করতে হবে মুরব্বির কাছে, এরপর ইনশাআল্লাহ সামনে চলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসছেন, এবার ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের সাহায্যে, ওই রবের নামের সাহায্যে তুমি তেলাওয়াত করো, পড়ো, যে গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন। খলাকের মাফুল উল্লেখ করা হয় নাই, কিসের জন্য? ব্যাপকতা বুঝাবার জন্য। সব কিছু আল্লাযী খালাকাল কুল্লা শাই, যিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, তার নামের সাহায্যে কি পড়ো। পড়া শুরু হয়ে গেছে, ওহী নাযিল হয়ে গেছে, কোরআন আসা শুরু হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজান মাসে কি আসছে? কোরআন। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন আসছে কেন? হুদাল লিন্নাস, মানুষকে রাহনুমাই করার জন্য, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য। হেদায়েত করার জন্য আসছে কোরআন। এখন বলতে পারেন হুজুর এখানে বলছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্য, অথচ কোরআনের শুরুই তো বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েত করার জন্য। এর মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে পার্থক্য আমরা বলবো ইনশাআল্লাহ। তা রমজান মাসে কি নাজেল হয়েছে ভাই? কোরআন নাজেল হয়েছে। কোরআন দামি এক কিতাব, অনেক দামি কিতাব। এমন দামি কিতাব, কোরআনের সাথে যেখানে যে স্পর্শ করছে সেই জিনিসও দামি হয়ে গেছে। আমরা বারবার এই কথা বলি, বারবার স্মরণ করিয়ে দেই, কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। এই জন্য সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে শবে কদরের রাত্রিতে, এই জন্য সমস্ত রাত্রির মধ্যে শবে কদরের রাত্রি সর্বশ্রেষ্ঠ রাত্রি। কোরআন নাযিল হয়েছে হেরা গুহার মধ্যে, সমস্ত পর্বতের মধ্যে হেরা গুহা সর্বসবচেয়ে দামি পর্বত। কোরআন নাযিল হয়েছে মক্কার মধ্যে, মক্কা নগরী সমস্ত নগরীর মধ্যে শ্রেষ্ঠ নগরী। কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। কোরআনকে যে কাগজের উপরে লেখা হয় সেই কাগজটা সমস্ত কাগজের সাথে দামি হয়ে যায়। কোরআনকে যে কালি দিয়ে লেখা হয় সেই কালিটা সবসময় কালির চেয়ে দামি হয়ে যায়। কোরআনকে যে কাঠের উপরে রেখে পড়া হয় সেই কাঠটা সমস্ত কাঠের চেয়ে দামি হয়ে যায়। কোরআনকে যে কাপড়ের দিয়ে আবৃত করা হয় সেই কাপড়টা সমস্ত কাপড়ের চেয়ে দামি হয়ে যায়। ঠিক কোরআন যে কলমের মধ্যে স্থান দেয় সেই কলমটা সমস্ত কলমের চেয়ে দামি হয়ে যায়। কোরআন অনেক দামি, ঠিক না ভাই? কোরআন যে পড়ায়, যে পড়ে সে কি হয়ে যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয়। এর জন্য শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেহেতু কোরআন এই রমজান মাসে নাযিল হয়েছে, এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই। এই তালিম তরবিয়াতে আমরা কোরআন শিক্ষার সবচেয়ে বেশি ব্যবস্থা রাখছি। সেই সকাল থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত এক টানা কোরআনের শিক্ষা চলতেই থাকে। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, যারা রীতিমতো তার বিয়াতে আসছে
আমি দেখছি তাদের সূরা কিরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে সূরা কিরাত। তার বিয়াতে যারা আসছে, এর জন্য ভাই সময়কে কাজে লাগাই, ঘোরাফেরা না করি, একটু তেলাওয়াত করার চেষ্টা করি। যেহেতু কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এর জন্য বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রমজান মাসের রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন এবং উভয়কে কোরআন শুনাইতেন, উভয়কে কোরআন শুনাইতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তেলাওয়াত করতেন, নবী শুনতেন, নবী তেলাওয়াত করতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শুনতেন। এই রমজান মাস বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এর জন্য ভাই কোরআন তেলাওয়াত করি। কোরআন সবচেয়ে দামি, কোরআন এমন এক দামি কিতাব, এই কোরআনের আওয়াজ যার কানের মধ্যে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দেন। যেরকম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবুয়তের ষষ্ঠ বছর তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার 3 দিন আগে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পিছনে কারণটা কি ছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকট থেকে যাইতেছিলেন। জমানার ফিরআউন আবু জাহাল হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটা পাথর নিক্ষেপ করছেন, অনেক গালিগালাজ করছে, হাবিজুবি কথা বলছে, অনেক গালি দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গালি দেওয়ার পরে তার মাথার উপরে পাথর নিক্ষেপ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সাফা পর্বতের উপর থেকে এক মহিলা এই ঘটনা দেখছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ঘটনা বয়ান করার সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম কাটছেন, আমার ভাতিজাকে যে গালি দিছে, আঘাত করছে, আমিও তাকে আঘাত না করে ছাড়বো না। এই কথা বলে তিনি উন্মুক্ত তরবারি নিয়ে তিনি রওনা করছেন। গিয়ে তাকে হেরেমের এক মাজলিসের মধ্যে আবু জেহেল বসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বললেন, হে বায়ু ত্যাগকারী, গুর্জোদয় থেকে বায়ু ত্যাগকারী, তুই আমার ভাতিজাকে কেন গালি দিলি? আমি তোকে আজকে আর ছাড়বো না। এই কথা বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আবু জেহেলকে আঘাত করছে। আবু জেহেল তার গোত্ররাও যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেছে। এবার আবু জেহেল তো বুদ্ধিমান, ও পরিস্থিতি বুঝতে পারছে যে এখন গরম হওয়ার সময় না নরম হওয়ার সময়। এজন্য নেতৃত্ব দেওয়ার জন্য, দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য গুণ লাগবে। নেতৃত্ব দেওয়ার জন্য মৌলিক কিছু গুণ থাকা চাই। সব সময় গরম হইলে চলে না, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। দেখেন আবু জেহেলের নেতা ছিল, কি ছিল? নেতা ছিল। ওর মাথায় আঘাত করার পরে ও সাথে সাথে প্রতিশোধ নিতে পারত, কিন্তু দেখে তাহলে আসল কাম পৌঁছ হয়ে যাবে, কুরাইশরা তার বিরোধী হয়ে যাবে, ভেজাল বাড়তে থাকবে। এর জন্য সে কি করছে? কৌশলটা অমনি বলছে, আসলেও আমি তার ভাতিজাকে অনেক বেশি মন্দ বলছি, অনেক বেশি খারাপ বলছি। আস্তে কৌশলে পরিস্থিতি ঠান্ডা করে ফেলাইছে। এর জন্য আপনাকে মনে রাখতে হবে, যেহেতু চরমনার সাথে যারা তাল্লুক রাখেন, সমাজে কাজ করতে হয়, সবসময় গরম হলে চলবে না, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। খালি গরম হন, নরম হবেন না, নরম হন, গরম হবেন না, তা হবে না। বুদ্ধিমানের কাজটা কি? যুদ্ধের নিয়মটা কি? যুদ্ধের নিয়ম আমরা জানি না, এরকম এটা না জানলেই যেটা খুবই কঠিন হয়ে যায়। আপনি যার সাথে পারবেন না, যার মোকাবেলা করতে পারবেন না, সেই শক্তি এখনো হয় নাই, বা সেই শক্তি থাকলেও এখানে উপস্থিত নাই, তখন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। যেরকম বন্যা যখন আসে, এখন যদি আপনি বন্যার মোকাবেলা করতে চান, বন্যার সাথে লড়াই করতে চান, পারবেন? বুদ্ধিমানের কাজটা কি বলেন তো? হ্যাঁ, বুদ্ধিমানের কাজ
টর্নেডো আসছে, ঝড় আসছে, নিজেকে হেফাজত করা, বন্যা মোকাবেলা না করা। আপনাকে অবশ্যই বুঝতে হবে এই বন্যা এক সময় না এক সময় হবেই হবে। এই প্রবল ব্যাগ সবসময় থাকবে না। আপনাকে সেই অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে, সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনাকে বুঝতে হবে সবসময় ঝড়ের সাথে মোকাবেলা করতে নাই। আবু জেহেল এই একই কৌশল গ্রহণ করছে, আস্তে চুপ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জেহেলের সামনেই বলছে, তুই যাকে আঘাত করছো, গালি দিছো, আমিও তার ধর্মের অনুসারী, আমিও তার ধর্মের অনুসারী। যদিও তিনি তখন মুসলমান হন নাই, যদিও তিনি তখনও, কিন্তু নাকে তিনি বলে ফেলছে আমিও তার ধর্মের অনুসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কবুল করে ফেলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেছেন, তিনি কলেমা পড়ছেন, আমাকে কলেমা পড়াও। তিনি কলেমা পড়লেন। ইসলামের আকাশে নতুন এক তারকা উদ্ভাসিত হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন। তিনি মুসলমান হয়ে গেছে। এটা মুসলমানদের জন্য আনন্দের বিষয়, খুবই খুশির বিষয়। এর 3 দিন পর, এর আগে ঘটনা কি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো এক কারণে ঘরের বাইরে ছিলেন, কোনো এক কারণে ঘরের বাইরে ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হেরেমের মধ্যে যখন ঢুকছেন, হেরেমের চাদরের মধ্যে ঢুকে গেছেন, দেখেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। তিনি ভাবতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আসলেও যে কুরাইশরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শায়ের বলছে, কবি বলছে, এত চমৎকার কবিতা, এত চমৎকার এক কবিতা, খুব সুন্দর কবিতা, এই মনে মনে ধারণা করতেছিল। তখনই নবী আলাইহিস সালাম এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা তো এক সম্মানিত রসুলের বাণী। ওমা হুয়া বিকৌলি শায়রিন, এইটা কোনো শায়েরের কথা না, কৌল না, কবিতা না, এটা কোনো শায়েরের কবিতা না। হঠাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি মনে মনে ধারণা করতেছি যে কবিতা, কিন্তু তিনি বললেন এর কোনো কবিতা না। এটা বললেন কিভাবে? নিশ্চয়ই উনি একজন ভালো কি হবে, গণক হবে, ভালো কি হবে, গণক হবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন না, ওলা কৌলু ওলা বিকৌলি কাহিন, ওলা বিকৌলি কাহিনেন, এটা কোনো কবিতার এসে মানে গণক না। উনি আশ্চর্য হয়ে গেছে। বুঝলেন কিভাবে? কারণটা কি? এই তার মধ্যে একটা আসর সৃষ্টি হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি হয়েছে, এই কোরআনের তেলাওয়াত তার মধ্যে একটা প্রভাব সৃষ্টি করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে বনি জুহরার বা বনি মাখজুমের বা কুরাইশের কোনো এক ব্যক্তির সাথে দেখা। তিনি বললেন, তুমি কোথায় যাও? তখন তিনি বলতেছেন, ওই যেই ব্যক্তি আমাদের ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, বাপদাদার ধর্মের সাথে গাদ্দারি করছে, তাকে হত্যা করার জন্য রওনা করছে। এখন উনি চিন্তা করতেছেন তার রোগকে পরিবর্তন করা চাই। তাহলে বনু জুহরারা, বনু মাখজুমের লোকেরা, কুরাইশরা কি তোমাকে এমনিতেই ছেড়ে দিবে? এমনিতেই তোমাকে ছেড়ে দিবে, তুমি তাকে হত্যা করবা আর তারা কোনো মোকাবেলা করবে না, এটা হয়? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে এটাও কি মুসলমান হয়ে গেছে। তুমিও মনে হয় ওর ধর্ম গ্রহণ করছো, আমাদের ধর্মের সাথে গাদ্দারি করছে, আগে তোমাকে আমি শুধরায় নেই। উনি কৌশলী ছিলেন। তিনি বললেন, আমাকে তুমি শুধরাবার আগে নিজের ঘরের খবর নিছো?
নিজের ঘর খবর রাখো, তুমি নবী আলাইহিস সালাম হত্যা করার জন্য যাও। তোমার বোন এবং তোমার দুলাভাইও তো মুসলমান হয়ে গেছে, তোমার বোনাই তো মুসলমান হয়ে গেছে। এবার রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, রাগে, হ্যাঁ আমার বোন মুসলমান হয়ে গেছে। এবার নবী আলাইহিস সালামের দিকে রোখ না করে বোনাই বাড়ির দিকে রওনা করছে। হঠাৎ করে অসময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, বুঝা ফেলাইছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করাইতেছিলেন। হঠাৎ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসার খবর পেয়ে তিনি লুকিয়ে গেছেন। তার বোন পুরাপুরি সব কোরআনের পাতাগুলিকে হেফাজত করতে পারে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পরই তিনি বললেন, এইমাত্র কিসের আওয়াজ পাইলাম রে, কিসের আওয়াজ পাইলাম? না আমরা এমনিতে কথাবার্তা বলতেছিলাম, কথাবার্তা করতেছিলাম। বল না, বল কি হয়েছে, কি করতেছিলি, কি পড়তেছিলি বল। তখন তার বোনাই বলতেছে যে দেখো, যদি সত্য ধর্ম তোমাদের ধর্মের বাহিরে হয় সেটা আমাদের গ্রহণ করতে আপত্তি কি? তুই বেঈমান হয়ে গেছো, তুই গুমরাহ হয়ে গেছো, এই কথা বলি তার বোনার উপরে আঘাত করা শুরু করছে, রক্তাক্ত করে ফেলাইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর সহ্য করতে পারে নাই, তার স্বামীকে বেধড়ক মারতেছে। সে বলছে, এই ওমর শোনো, শোনো, যদি দিন সত্য হয় যা ইচ্ছা তাই করতে পারো, আমরা ইসলাম গ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলেমা পড়ছি, যাও যা ইচ্ছা তাই করতে পারো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের আঘাত করছে, জোরে মারছে, রক্ত বের হয়ে গেছে। রক্ত দেখার সাথে সাথে তার মধ্যে অনুভূতির সৃষ্টি হয়েছে। তিনি ভাবছেন ঘটনা কি, ওরা এমন কি গ্রহণ করছে যা কোনো ভয় ভীতি তাদেরকে পিছনে হটাতে পারে না। এবং বলছে, আসলে কি পড়ছো তোরা, কত তোরা কি পড়তেছিলি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাই দেখেন একটা কাগজ পড়া, সূরা তোহা লেখা, সূরা তোহার কিছু আয়াত সেখানে লেখা আছে। ধরতে গেছে, এই খবরদার ধরবার, তুমি নাপাস, তুমি মুরশিদ, তোমার উজু নেই, উজু ছাড়া কোরআনের পৃষ্ঠা তুমি ধরতে পারবে না। তাই কি করতে হবে? গোসল করো আগে। আগে কি করছো? আগে গোসল করো। গোসল করার পরে তারপরে এই পাতা ধরো। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু গোসল করলেন। এবার তার কাছে যখন দেওয়া হইল, সূরা তোহার আয়াত পড়তেছিলেন, যখন এই পর্যন্ত আসছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পড়ার সাথে সাথে তার মধ্যে হালাত তৈয়ার হয়ে গেছে। ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি তো আমি, লা ইলাহা ইল্লা আনা, আমি বাদে কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, আমারই 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 ইবাদত করো, অন্য কারো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলতে, খুব সুন্দর কথা, অনেক মজাদার কথা, অনেক সুন্দর কথা তো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমার মাওলাই মাওলা, মাওলাই মাওলা, আরে ইন্নানি আনাল্লাহ। আল্লাহ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আড়াল থেকে বের হয়ে আসছে, ওমর আমি তোমাকে সুসংবাদ শুনাইতে আছি। বুঝতে পারছে কাজ হয়ে গেছে, জবানে কোরআন পড়ছে, জবানের মধ্যে কোরআন সীমাবদ্ধ নাই, কলবের মধ্যে ঢুকিয়া গেছে। জবানের কোরআন কোথায় চলে গেছে? কলবে চলে গেছে। ইন্নানি আনাল্লাহর জবানের মধ্যে নাই, কলবের মধ্যে বসিয়া গেছে আমার মাওলাই সব। লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই।
ইলাহ কে? সব কিছুর মালিক কে? এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছে, ওমর তোমার জন্য সুসংবাদ শুনাইতে আসি। গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা ওমর আব্দুল খাত্তাব ওয়া ওমর আব্দি হিশাম। মাওলা হে, দুই ব্যক্তির মধ্য থেকে যাকে তুমি পছন্দ করো সেই ব্যক্তির মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। দুই ব্যক্তির মধ্য থেকে যাকে তুমি বেশি পছন্দ করো, দুই ব্যক্তিকে, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে হিশাম। খাত্তাবের ছেলে ওমর, হিশামের ছেলে ওমরের মধ্য থেকে, দুই ওমরের মধ্য থেকে যাকে তুমি বেশি পছন্দ করো তার মাধ্যমে ইসলামকে মজবুত করো, শক্তিশালী করো। ওমর, তোমার ব্যাপারে আমার মাওলায় দোয়া কবুল করিয়া ফেলাইছে, তোমার ব্যাপারে আমার মাওলায় দোয়া কবুল করিয়া ফেলাইছে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু বলতে আছে, তার জায়গা আমাকে দেখায়া দাও, সে কোথায় আছে? খাব্বাব রাদিয়াল্লাহু বললেন, সাফা পারওয়া পাহাড়ের নিকটে দারুল আরকামের মধ্যে আমার নবী অবস্থান করতে আছে, তুমি সেখানে যাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তলোয়ার নিয়া, নাঙ্গা তলোয়ার নিয়া দারুল আরকামের দিকে রওনা করছেন। আঘাত করছে দরজার মধ্যে, একজন উকা মারিয়া দেখে কে গেল, ওমর সামনে খাড়া, সবাই ভয় পেয়ে গেছে। সমস্ত সাহাবারা জড়ো হওয়া শুরু করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, সে বললেন, আজকে আর ওমরকে রাখা হবে না, উচিত বিচার করব। ও যদি আঘাত করে আঘাতের জব আঘাত করিয়া দেওয়া হবে। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে জানতে পারছেন ওমর তো তলোয়ার নিজের ঘাড়ে, তোমার ঘাড়ে চালাবার জন্য আসে নাই, বরং তলোয়ার তো তোমার হাতে সুপর্দ করার জন্য চলে আসছে। ও তো ঘাড় নেওয়ার জন্য আসে নাই, বরং ঘাড় দেওয়ার জন্য আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দরজা ওপেন করিয়া দাও, খুলিয়া দাও, ওমরকে ছাড়িয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরের দুই হাতকে জোরে ধরছেন, ধরিয়া ঝাঁকুনি মারছে। এ ওমর, আর কয়দিন থাকবা? কয়দিন আর গোমরাহির মধ্যে থাকবা? ইসলাম গ্রহণ করবা? এখন ঈমান আনবা না? এখনই বন্ধ। এরকম ঝাঁকুনি মারছে, আমার হাতের দিকে তলোয়ার পড়িয়া গেছে। এবার উমর বলতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআন আমি এক কিতাব, বাবার কোরআনের সাথে সম্পর্ক রাখিও। রমজান মাস খুব দামি মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমত পাইল পর আল্লাহ জানি না। আজকে রমজানের দ্বিতীয় দিন চলিয়া যাইতে আছে, প্রথমে রহমত পাইলাম কি পাইলাম না, আজকেও দ্বিতীয় দিন চলিয়া যাইতে আছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। বাবারে কান্নাকাটি করো, কলমটাকে আল্লাহ দিকে ঝুঁকায়া দাও, আর খেয়াল করে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা
আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, সব কিছু আমার মাওলা। जिधर देखता हो आई तू ही तू है, तू ही तू है, तू ही तू। কাজী মাওলা কাছে দোয়া করো, মাওলা রে তোমার মোহাম্মদ না নিয়া ডাক দিও না আল্লাহ। এই জন্য আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করিয়া নেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ। আল্লাহ তুই আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে 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 দাও। আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দাও। আল্লাহ রমজান হক আদায় করে ইবাদত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রমজান হক আদায় করে ইবাদত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। আল্লাহ আমাদের রহমত নাযিল করো, বরকত নাযিল করো। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো। আল্লাহ গোটা দুনিয়ার বরকত নাযিল করো। আল্লাহ আমাদের আহলাউল্লাহর খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থতায় পরিপূর্ণ শিফায়ে কামিলা আজরা নসিব করো। ইয়া আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছেন চিরতর তাদের কবরের আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায়া দাও। সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও। সহিভাবে আমল করার তৌফিক দিয়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك